ডিমের তো অনেক রকমই রেসিপি খেয়েছেন। একবার এই রেসিপিটা বাড়িতে ট্রাই করুন, দেখবেন আর অন্য কোনো রেসিপির আপনার পছন্দ হবে না। এটা এতটাই সুন্দর হয় যে এটা দিয়েই এক থালা ভাত যে কেউ খেয়ে নেবে। তার জন্য প্রথমেই আমি দুটো ডিমকে সেদ্ধ করে নিলাম, আর এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ, টমেটোকে কুচিয়ে নিয়েছি, আর একটা আলুকে ওই মাংসের মতো করে বড় বড় করে কেটে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি গোটা জিরে, এলাচ, দুটো লঙ্কা, কাসুরি মেথি, আর নিয়েছি ধনি। আর এখানে মানে যেহেতু পরিমাণটা কম, তাই জন্য কিন্তু আমি এখানে সব কিছু একসঙ্গেই মিশিয়ে নিচ্ছি, পেস্ট বানাবো। তাই জন্য দিয়ে দিলাম আদা, রসুন, কাঁচা লঙ্কা। যেহেতু আমরা একটু বেশি ঝাল খাই, আর রাজস্থানের লঙ্কাগুলো একদমই ঝাল নয়, তাই জন্য একটু বেশি পরিমাণে লঙ্কা নিয়ে নিয়েছি। আর নিয়ে নিলাম দুটো টমেটো, দিয়ে ওটার একটা পেস্ট বানাবো। তবে আলুটাকে প্রথমে ভেজে নেই, দাঁড়ান। আলুগুলোকে ঠিক এইভাবেই হালকা লো ফ্লেমে দিয়ে সুন্দরভাবে কিন্তু লবণ হলুদ দিয়ে ভাজতে হবে। দেখুন, আলুগুলো কিন্তু এই ভাজাতেই অর্ধেকটা সেদ্ধ হয়ে যাবে, এমনটা করেই ভাজতে হবে। আর আলুগুলো এত বড় বড় করে কাটার একটাই কারণ, দেখতেও খুব সুন্দর লাগে, আর এরকম মাংসের মতো আলু হলে না খুব সুন্দর খেতেও লাগে। এখন আমি ঢাকা চাপিয়ে চাপিয়ে কিন্তু ভেজে নিচ্ছি, আর ডিমটা একটু ঠান্ডা হতে দিয়েছি। এখানে আমি পেস্টটা বানিয়ে ফেলবো। দেখুন, পেস্টটা কিন্তু কমপ্লিট হয়েছে। আমি কিন্তু পুরো একদম মিহি করছি না, এখানে এইভাবেই করেছি। আর ডিমের খোসাটা ছাড়িয়ে নিয়েছি, খোসাটা ছাড়িয়ে নিয়ে লবণ হলুদ দিয়ে ওই একইভাবেই ওই তেলেই ভেজে নিচ্ছি। আর আলুগুলো কত সুন্দরভাবে ভাজা হয়েছে দেখুন, গায়ে একটু পোড়া পোড়া দাগ হয়ে গেছে, তাহলেই বুঝবেন যে একদম ভালোভাবে ভাজা হয়েছে। ডিমগুলোকেও কিন্তু আমি একটু বেশি করেই ফ্রাই করব। এখানে দেখতেই পাচ্ছেন ডিমগুলো একটু লাল লাল হয়ে গেছে। এখন আমি তুলে নিলাম। প্রথমেই দিয়ে দেব তেলের মধ্যে কোচানো পেঁয়াজ। কোচানো পেঁয়াজগুলো দেওয়ার পরে কিছু সময় নাড়ানাড়ি করার পরে কি পুরো একদম ভাজবো না লাল লাল করে, একটু গোলাপি গোলাপি হয়ে যাবে, তখনই দিতে হবে মশলা। দেখতে থাকুন, আশা করি বুঝতে পারবেন। ডিম আমার কিন্তু ছোটোবেলা থেকেই খুব ফেভারিট একটা খাবার। তবে ডিমের এই রেসিপিটা হলে আমার আর অন্য কিচ্ছু লাগে না। পেঁয়াজগুলো দেখুন খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে এসছে, তাই জন্য এখন কিন্তু আমি মশলাটা তুলে দিলাম। আর পেঁয়াজটার কালার দেখতেই পাচ্ছেন একটু গোলাপি গোলাপি মতন আসছে, তখনই আমি তুলে দিলাম। এটা কিন্তু আমি খুব একটা ফ্রাই করছি না। মশলাটা একটু নাড়িয়ে দিয়ে একটু মোটামুটি ভাজা হয়ে যাওয়ার পরে আমি কিন্তু এখন টমেটোগুলো তুলে দিলাম। টমেটোগুলোকে আমি এইভাবেই কেটেছি, আর একটু টমেটো আর পেঁয়াজগুলো যাতে তাড়াতাড়ি গলে যায়, তাই জন্য লবণ, হলুদ, আর একটু লঙ্কার গুঁড়ো, আর একটু দিয়েছি গোলমরিচের গুঁড়ো দিয়ে এবার কিন্তু একটু ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। আর এটা কিন্তু আমি ঢাকা চাপিয়ে চাপিয়েই সেদ্ধ করব। একটু নাড়াবো আর একটু ঢাকা চাপাবো, এইভাবেই করতে করতে দেখবেন টমেটো গুলো খুব সুন্দরভাবে গলে যাবে। দেখতেই পাচ্ছেন এখানে কতটা সুন্দরভাবে মশলাটা ভাজা ভাজা হয়ে এসছে। আমি একটা টমেটো আবার থেঁতলে দেখছি যে কতটা হয়েছে। আর একটু হবে, একটু সময় রাখবো আর একটু। দেখুন এবার কিন্তু টমেটোগুলো প্রায় হয়ে এসছে, তাই জন্য আমি এখানে কিন্তু একটু জল ঢেলে দিলাম। আর জল দিয়ে কিন্তু একটু ভালোভাবে নাড়িয়ে ঢাকা চাপিয়ে রেখে দেব। ঢাকা চাপা খোলার পরে দেখুন কতটা সুন্দরভাবে মশলাটা পাক হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা আলুগুলো তুলে দেব। ডিমটা কিন্তু আমি এখন তুলব না, কারণ ডিমটা তো অলরেডি সেদ্ধ আছে, কিন্তু আলুটা মোটামুটি হালকা সেদ্ধ আছে, তাই জন্যই এখন আমি তুলে দিলাম। অনেককেই দেখেছি আলু আর ডিমকে একসঙ্গে সেদ্ধ করে নেয়, তারপরে কিন্তু আলুটাকে ভেজে নেয়। ওটার থেকেও কিন্তু কাঁচা আলুটাকে যদি ভাজা হয় তাহলে কিন্তু অনেকটা টেস্ট বেড়ে যায়। এখানে আমি একটু আমুলের ফ্রেশ ক্রিম ইউজ করলাম, ইউজ করে দেখুন কালারটা আনার জন্য দেখুন একটু হলুদ হলুদ কালার মতন চলে এসছে। মশলা এগের একটাই বিশেষত্ব যে তার কালার এই রকম ধরনের হয়, একটু হলুদটে টাইপের কালার হয়। এখন আমি কিন্তু ঢাকা চাপিয়ে চাপিয়ে রেখেছিলাম, দেখুন কতটা সুন্দরভাবে তেলটা ছেড়ে গেছে মশলা থেকে। এখন একটু ভালোভাবে খুন্তির সাহায্যে কিন্তু আমি নাড়িয়ে নেব।
এইভাবে একদিন বাড়িতে বানান, অবশ্যই আপনাদের খুব ভালো লাগবে। এখন আমি গ্রেভি বানানোর জন্য খানিকটা পরিমাণ জল দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো জল দিয়ে দেবেন আর একটু ভালোভাবে কিন্তু নাড়িয়ে দেব। এখানে কিন্তু আপনারা গরম জল ইউজ করতে পারেন, গরম জলটা দিলে কিন্তু আরও তরকারির টেস্ট অনেক গুণ বেড়ে যায়। তবে আমি এখানে ঠান্ডা জলই ইউজ করেছি। এখানে আমি জলের পরিমাণ মতো মানে মশলাটা যাতে টেস্ট আসে তাই জন্য ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, একটু কালারের জন্য দিয়েছি। আর পরিমাণ মতো লবণ দিয়েছি, কিন্তু ওটা আমি দেখাতে না ভুলে গেছি। এবার কিন্তু আমি একটু ভালোভাবে নাড়িয়ে নেব। দেখুন কতটা সুন্দর ডেলিশিয়াস লাগছে, কিন্তু এখনও এটা হয়নি। এটাকে একটু ঢাকিয়ে ঢাকিয়ে রাখতে হবে। দেখুন এই যে ফুটটা চলে এসছে, এখন কিন্তু আমি ভেজে রাখা ডিমটা দিয়ে দেব। এটা কিন্তু খুব একটা টেস্টি একটা রেসিপি, যেটা আপনারা বাড়িতে ট্রাই করলে অবশ্যই বুঝতে পারবেন। আর আমার এই ধরনের রান্নার রেসিপির ভিডিওগুলো দেখতে গেলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, ভালো লাগলে লাইক করে দিন একটা, আর কমেন্ট করুন আপনারা কিভাবে ডিম রান্না করেন বা এর থেকেও ভালো কোনো রেসিপি আছে কি না। তো অবশ্যই আমি বাড়িতে ট্রাই করব। একটু আমি ভালোভাবে ডিমটাকে নাড়িয়ে নিয়েছি, নিয়ে কিন্তু আমি কিছু সময়ের জন্য ফুটতে দেব। আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এখন আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়েই এসছে। এখন উপর থেকে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব। গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেওয়ার পরে কিন্তু ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমি কিন্তু ঢাকা চাপিয়ে রেখে দেব। তাহলে তার স্মেলটা কিন্তু অনেকটা সুন্দর আসবে। যখন কাউকে খেতে দেবেন তখন কিন্তু মানে বাড়িতে আসার সঙ্গে সঙ্গে একটা আলাদা স্মেল পেয়ে যাবে। দেখুন আজকের কিন্তু এগ মশলা রেডি। আপনারাও এভাবে বাড়িতে বানাতেই পারেন, আর বানালে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার কোনো একটা ভিডিওতে। আজ তাহলে আসি, টাটা।